হরে কৃষ্ণ। আগামী 12ই এপ্রিল হনুমান জয়ন্তী। তা হনুমান চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছেন কেশরী এবং অঞ্জনার পুত্ররূপে। তা উনি পবনদেবের অংশে আবির্ভূত হন। যখন ভগবান শ্রী রামচন্দ্র আসবেন ধরাধামে ঠিক হলো, তখন বিভিন্ন দেবতার অংশে বিভিন্ন জন আসছিলেন। তো হনুমানজি পবনদেবের অংশে পবন পুত্র রূপে আবির্ভূত হন। তা ছোটবেলায় তো সবাই মায়ের দুধ খায়। তা হনুমান যখন একটু সবে বড় হয়েছে, ফল খেতে শিখেছে, তা তখন একদিন কি হয়েছে, সে সকালবেলা ঘুম থেকে উঠেই তার খুব খিদে পেয়ে গেছে। তা তখন সে ভাবছে যে কোথায় ফল পাবে। তা দেখতে পেয়েছে যে পূর্ব দিগন্তে আকাশটা লাল লাগছে। তখন সে উড়ে গেছে লাল ফল খাওয়ার জন্যে। তা গেছে, এবার লাল ফল তো তখন হনুমানজিকে দেখে ভয় পেয়ে গেছে, সে ছুটতে আরম্ভ করেছে। আসলে হনুমানজি তো সূর্যকে দেখে ধরতে গেছে, ধরে খেতে গেছে। এবার সূর্যদেবও ছুটছেন, হনুমানজিও ছুটছেন। তখন কি হয়েছে, সূর্যদেব ইন্দ্রকে বলেছে যে এরকম ব্যাপার। তখন হনুমানজিকে আটকানোর জন্য ইন্দ্র কি করেছে, বজ্রাঘাত করেছে। আর ছোট্ট শিশু বজ্রাঘাত করেছে, বেশ অজ্ঞান হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেছে। তখন পবনদেব প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছেন এবং উনি সমস্ত বায়ুকে বন্ধ করে দিয়েছেন। এবার তখন সবাই শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন দেবতারা ভাবছে কি হলো। তখন তারা ব্রহ্মার কাছে ছুটে গেছে। তা ব্রহ্মা তখন ব্যাপারটা তাদেরকে বুঝিয়ে বলল যে তোমরা তো পবনপুত্র হনুমানকে এরমভাবে আঘাত করেছো, তা সেই জন্যে পবনদেব ক্রুদ্ধ হয়ে বায়ু বন্ধ করে দিয়েছে, সেই জন্য তোমরা নিঃশ্বাস নিতে পারছো না। চলো আমরা সকলে মিলে হনুমানের কাছে যাই, গিয়ে হনুমানকে সকলে মিলে আশীর্বাদ করি। তো তখন সব দেবদেবতারা এলো, এসে হনুমানকে আশীর্বাদ করলো। ইন্দ্র হনুমানকে আশীর্বাদ করলো যে হনুমানের বজ্রের মতন শরীর হয়ে যাবে। ব্রহ্মা আশীর্বাদ করলো, ব্রহ্মাস্ত্র হনুমানের ওপর কাজ করবে না। তারপরে আস্তে আস্তে হনুমানের মূর্ছা ভঙ্গ হলো এবং সে অসীম শক্তিশালী হয়ে গেল। এবার ছোট্ট তো তখন চারিদিকে বিভিন্ন রকম দুষ্টুমি করে বেড়ায়। তা একদিন কি হয়েছে, এক মুনির আশ্রমে গিয়ে একটু দুষ্টুমি করেছে, আর সেই মুনি তাকে অভিশাপ দিয়ে দিয়েছে যে তুমি তোমার শক্তির কথা ভুলে যাবে। তা কেউ যখন তোমাকে মনে করিয়ে দেবে তখন তোমার মনে পড়বে। তা তারপর থেকে হনুমান ভুলে গিয়েছিলেন এবং তার সেই শক্তির কথা মনে ছিল না। কিন্তু যখন রামচন্দ্রের সঙ্গে দেখা হলো এবং সীতাকে আনবার জন্যে সমুদ্র পার হওয়ার প্রয়োজন হলো, তখন হনুমানকে জাম্বুবান সেই কথাটা মনে করিয়ে দেওয়াতে হনুমানের সেই কথা মনে পড়লো এবং সে তার সেই পূর্বের শক্তি ফিরে পেল এবং একটা বিশাল দেহ ধারণ করে একটা পাহাড়ের উপরে উঠে সেখান থেকে সমুদ্রের উপরে লাফ দিয়ে লঙ্কা নগরীতে পৌঁছে গেল। আর একবার কি হয়েছে, যখন সব লঙ্কায় জয় করার পরে সীতাকে নিয়ে রামচন্দ্র সকলকে নিয়ে যখন অযোধ্যায় ফিরে এসেছে, তখন রামচন্দ্র সবাইকে অনেক কিছু পুরস্কার দিচ্ছে, সীতাদেবী পুরস্কার দিচ্ছে। তা তখন হনুমানকে সীতাদেবী একটা খুব মূল্যবান মুক্তের হার দিয়েছে। তা সেই হারটা পেয়ে হনুমান ভাবছে যে মা সীতা দিয়েছে, নিশ্চয়ই এটাতে রামচন্দ্রের ছবি দেখতে পাবে, বলেই সে সেই মুক্তোর হারটাকে দাঁত দিয়ে কেটে ফেলেছে। তা তখন দাঁত দিয়ে কেটে ফেলাতে সীতাদেবীর খুব খারাপ লেগেছে যে কি হনুমানকে দিলাম, হনুমান এটার মূল্য বুঝতে পারলো না। তা তখন সীতাদেবী দেখছি কি করে, এবার দেখছি একটা একটা করে মুক্ত ভাঙছে দাঁতে করে, আর তার মধ্যে কি আছে দেখছে। তখন বলছে তুমি এরমভাবে আমি দিলাম আর তুমি এটাকে ছেড়ে ফেললে মালাটাকে। তখন হনুমান বলছে যে কোনো জিনিসের যত মূল্যই থাকুক, তার মধ্যে যদি রামের কে দেখা না যায় তা সেটার কোনো মূল্যই হনুমানের কাছে নেই। তা তখন লক্ষণ একটু বিরক্ত হয়ে বলছে, তো তোমার শরীরে কি রাম আছে, রামের চিহ্ন আছে?
তাহলে তুমি তোমার শরীরটাকে রেখেছো কেন? তখন বলছে হ্যাঁ আছে, বলে হনুমান নিজের বুকটাকে চিরে ফেলেছে। আর তখন দেখছে বুকের মধ্যে রাম আর সীতা বসে আছে। তখন যখন সীতা দেবী যখন দেখছেন যে বুকের ভিতরে রামচন্দ্র এবং সীতা দেবী বসে আছেন, তখন সীতা দেবী মানে মুগ্ধ হয়ে গেছেন হনুমানকে দেখে। তো এই হচ্ছে হনুমানের রামচন্দ্রের প্রতি ভক্তি। আর একবার হয়েছে কি, রামচন্দ্র বলছেন রামচন্দ্র দুটো বই লিখেছেন। তা বই দুটো বেরিয়েছে, শুনছে যে সেই বই দুটোতে রামচন্দ্র বলছেন যে সমস্ত ভক্ত রামচন্দ্রকে খুব ভালোবাসে, রামচন্দ্রের কথা সবসময় মনে করেন, তাদের নাম লেখা আছে। তা হনুমানের মনে হচ্ছে হনুমান তো সবসময় রামচন্দ্রকে মনে করেন, তাহলে নিশ্চয়ই হনুমানের নাম সেই বইতে থাকবে। তা হনুমান শুনে একটু কৌতূহল হয়েছে, এবার সেই বইটা নিয়ে দেখছে, পাতাগুলো উল্টাচ্ছে উল্টাচ্ছে উল্টাচ্ছে, দেখছে না কোথাও হনুমানের নাম নেই। তখন হনুমানের মনটা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু সে কিছু বলেনি, ভক্তরা তো কিছু বলে না। তা রামচন্দ্র তো অন্তর্যামী, উনি বুঝতে পেরেছেন। রামচন্দ্র হনুমানকে বলছে, হনুমান তোমার মন খারাপ হয়েছে? বলছে না না ঠিক আছে। বলছে না তোমার মন খারাপ হয়েছে, আর একটা দ্বিতীয় ভালো বই বেরিয়েছে, তুমি সেই বইটা দেখো। তখন বলছে সেই বইটাতে যাদেরকে আমি মনে করি তাদের নাম আছে, দেখো সেটাতে তোমার নাম আছে। তা তখন সেই বইটা খুলে হনুমানজি দেখছেন যে প্রতি পাতাতেই হনুমানজির নাম রয়েছে। তাই হচ্ছে ভগবানের ভক্ত বাৎসল্য। তা এই হচ্ছে ভগবান এবং ভক্তের সম্পর্ক। তা ভগবানের সেবা করলে, রামচন্দ্রের সেবা করলে হনুমানজি খুশি হন, এবং হনুমানজির সেবা করলে রামচন্দ্র ভীষণ খুশি হন। তা এই হনুমান জয়ন্তীতে আমরা সকলে হনুমানজির সেবা করব এবং রামচন্দ্রের পূজা করব। তা এই দিন আমরা কি করতে পারি? তা এই দিন আমরা সকাল থেকে 12টা অবধি ফাস্টিং থাকতে পারি, এবং তারপরে রামচন্দ্রকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ হনুমানজিকে নিবেদন করে তারপরে আমরা সেই প্রসাদ পেয়ে আমাদের ফাস্টিং ভাঙব। এছাড়া আমরা রামকথা শ্রবণ করব এবং রামচন্দ্রের বিভিন্ন গান করে ভজন করে রামচন্দ্রকে শোনালে হনুমানজি অত্যন্ত আমাদের উপর প্রসন্ন হবে, এবং আমাদের জীবনের যে সমস্ত সংকট আছে সেই সমস্ত সংকট থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো এবং ভগবান শ্রী রামচন্দ্রের চরণে ভক্তি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ।